শতাধিক দোল বাজাইয়া ওই বিবাহের কাজটা সমাধান করো। আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে যারা মাজার পূজারী বা যারা মাজারে গিয়ে সিজদা করে, মাজারপন্থী, মাজারে গিয়ে জিয়ারত করে, এই টাইপের মন মানসিকতা যারা পোষণ করে তাদের আকীদার মধ্যে কুফরি থাকে, তারা গান্ধা আকীদা পোষণ করে। তো এই দৃষ্টান্তটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা পাগলের কথা বলছি। একটা পাগল, সে বক্তা ছিল, এখনো বক্তা আছে। তো সে মাহফিলে গিয়ে কিতাবুল মিশকাত শরীফ হাতের মধ্যে নিয়ে একটা হাদিস পড়ে জনগণকে উল্টা ব্যাখ্যা শোনাচ্ছে, মানে নিজের মন গড়া একটা ব্যাখ্যা শোনাচ্ছে জনগণকে। কি সেই ব্যাখ্যা? তো সে হাদিস পড়তেছে স্পষ্ট যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ করেছেন যে হে আমার উম্মত, তোমরা যখন বিবাহ শাদী করবা তখন তোমরা এই বিবাহ শাদী এলান করবা এবং এই বিবাহ শাদীর মধ্যে তোমরা দফ বাজাবে। তো এই ভণ্ড দফের ব্যাখ্যা করেছে ঢোল দিয়ে। আপনারা যারা হাদিস দিয়ে পড়াশোনা করেছেন বা দফ এর অর্থ জানেন, তারা আশা করি এটা বুঝেন যে দফ মানে হলো একটা প্লেটের মতো। একটা প্লেটের এক পাশ থাকে আর এই পাশ থাকে না। এই প্লেটের এই পাশে টোকা দিলে কিরকম একটা ড্যাপ ড্যাপ আওয়াজ হয়, এটাকে বলা হয় দফ। আর এই পাশে কোনো কিছু না থাকার কারণে একটু ড্যাপ ড্যাপ আওয়াজ হয়, এটাকে বলা হয় দফ ইসলামী পরিভাষায়। আর ডোল কাকে বলা হয়? ডোল বলা হয় উভয় পাশটা মোড়ানো থাকে, অর্থাৎ উভয় পাশের মধ্যে কিছু লাগানো থাকে। একটা প্লেট, এই পাশে যেরকম একটা কিছু লাগানো আছে, অপর পাশেও কিছু লাগানো থাকবে। মাঝখানে কেউ যদি বাড়ি দেয়, অপর পাশে বাড়ি দিলে এটার মধ্যে ডোপ ডোপ আওয়াজ হবে, অর্থাৎ একটা তাল আসবে শরীরে, সেটাকে বলা হয় ইসলামী পরিভাষায় ডোল। তো সেই ভণ্ড দফের ব্যাখ্যা করতে গিয়ে ডোলের ব্যাখ্যা করে ফেলেছে। তো এজন্য সে ভণ্ড দুঃখ প্রকাশ করে বলে কি যে আপনারা আমাকে গালাগালি করেন যে আমি নাকি দলিল দেই নাই, বিবাহের মধ্যে গান বাজানো যাবে নাকি দলিল দেই নাই। তো সে মিশকাত শরীফ হাতে নিয়ে বলতেছে যে মিশকাত শরীফের মধ্যে দলিল আছে। আরে গাধার দল তো এই কথা জানেই না যে দফ কাকে বলে আর ডোল কাকে বলে। দফ এক জিনিস, ডোল আরেক জিনিস। ডোল ইসলামে নিষিদ্ধ, দফ ইসলামে এটা অনুমোদন দিয়েছে দফের ক্ষেত্রে। তো দফ আর ডোল এটা ইসলামে এক নয়। সুতরাং এই ভণ্ড যে পড়াশোনা করেছে তার পড়াশোনার মধ্যে গালতি রয়েছে, তার পড়াশোনার মধ্যে কিছু গলত রয়ে গিয়েছে। তার ওস্তাদরাও সম্ভবত এই ভুল ধারণার উপরে ছিল, এই কারণে তাকে শিক্ষা দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বুঝটুকুন অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। তো আমি আপনাদেরকে এই বিষয়ে মিশকাত শরীফ খুলে স্পষ্ট হাদিস দেখিয়ে পরবর্তীতে সময় হলে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আপাতত আপনারা মনে রাখবেন যে এই ভণ্ড যে ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যাটা সম্পূর্ণরূপে গলত ব্যাখ্যা, সম্পূর্ণরূপে ভুল ব্যাখ্যা। সুতরাং এই ভণ্ডের ব্যাখ্যা আপনারা কেউ গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শের উপরে রেখে গিয়েছেন সে আদর্শ এই ভণ্ডরা ধারণ করতে পারে নাই। সে আদর্শ ধারণ করতে বুকের মধ্যে হিম্মত লাগে, বুকের মধ্যে ক্ষমতা লাগে। ক্ষমতার হালুয়া রুটি যারা নিবে তারা কখনো এটা ধারণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাঞ্জা খাইছি, পানি খাইছি না।